নমস্কার, কোয়েলস ডায়েরির আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে ঘুম থেকে উঠেই এত সুন্দর ওয়েদার পাবো সত্যি ভাবিনি। ঘুম থেকে উঠেই দেখি জানলা খুলেই বৃষ্টি, ভোর থেকেই বৃষ্টি হচ্ছে, তবে ঘুম ভাঙার পর বুঝতে পারলাম যে হ্যাঁ, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর কি দারুণ ওয়েদার, বাইরেটা কি জাস্ট ওয়াও লাগছে। উফ, মানে এখান থেকে গাছপালাগুলো দেখো চির সবুজ সবুজ হয়ে আছে। আমার তো এরকম ওয়েদার আর এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। আমি এরকমই একটা জানলা চেয়েছিলাম, কিন্তু আমার কর্তামশাই ঠিকভাবে আমাকে একটা সুন্দর জানলা গিফট করেছে, তার জন্য থ্যাংক ইউ বরমশাই। তো আজকের দিনটা তবে শুরু করা যাক। বাইরে তো ভালোই মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর গরম গরম চা নিয়ে বারান্দায় চলে এলাম। তো চায়ের চুমুক দিতে দিতে দেখছি যে আহা, আজকের দিনটা যায় না, উফ, খিচুড়ি খাওয়ার মতো। তো কি হবে রান্নায় সেটা এখনও ভাবিনি, তো দেখা যাক কি হয়। তো বৃষ্টি কিন্তু হয়েই চলেছে, মোটামুটি 6টার দিকে যখন ঘুমটা ভাঙলো, আর এখন বাজে ঠিক 10টা, কন্টিনিউ কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এখানে আবার বৃষ্টির মধ্যে পাশে এক জেঠু আছে, সে আবার আম দিয়ে গেছে। এখন তো আমের সিজন, খালি আম দিয়ে রুটি, আম দিয়ে মুড়ি, আম দিয়ে ভাত, এইসবই চলবে বাড়িতে। তো এই দেখো আমগুলো আবার দেখিয়ে দিই, যারা আমাকে খুব বলো যে মালদার বন্ধু তুই আম পাঠাবি, দেখে নাও। তো কালকে আবার আমের চাটনিটা তো করেছিলাম, তোমরা সবাই দেখেছো ভিডিওটা। তো সেটা আমি বাটিতেই রেখে দিয়েছিলাম সারা রাত, তো বয়ামে ভরা হয়নি। তো এই কাচের বয়ামটাই রাখবো এখন, কারণ মা বলে যে আচার জিনিসগুলো, মানে আচার টাইপের কোনো জিনিস, ধরো আচার থেকে শুরু করে বা কিছু, কাচের বয়ামে রাখলে নাকি বেশি ভালো, এটা বেশি দিন থাকে। তো আমি এটা ওই জন্য কাচের বয়াম একটা বের করলাম। না সরি, ভুল বলছি, বের করবো কেন, এটাতেই আমি রেখেছিলাম হচ্ছে কুলের আচারটা। তো এই কুলের আচার তো প্রায় কবেই শেষ হয়ে গেছে, খেয়ে শেষ করে দিয়েছি। আর মিষ্টি আচার আমার সব থেকে বেস্ট লাগে টকের থেকে, টক ঝালের থেকে। তো এখানে দেখো আমি একটু একটু করে নিচ্ছি, আর বয়ামে দেখো অল্পই হয়েছে, কারণ 3টা না 4টা আমের করেছিলাম, তো অল্পই হয়েছে, এটাতেই আমার হয়ে যাবে। তো এখানে আজকে আমি ভেবেছি যে সকাল সকাল, যেহেতু আজকে রান্না নেই, বৃষ্টি হচ্ছে, এখনও ডিসাইড হয়নি যে কি রান্না হবে। আজকে তো সোমবার, নিরামিষই হয়। তো আমি আজকে ভাবলাম যে চুলে শ্যাম্পুটা করে নিই, একটু মাথায় তেল দিব, তেল দিয়ে কিছুক্ষণ রাখবো, কারণ অন্যান্য দিন না কাজের চাপে হয় না চুলের যত্ন তো নিই না ধরতে গেলে, কিন্তু এই মাঝে মধ্যে আমার মাথা মানে ড্রাই হয়ে যায়, আর চুলটাও আমার খুব ড্রাই ধরতে গেলে, আর একটু খুশকিও হয়েছে। ওই জন্য ভাবলাম যে না, আজকে একটু যত্ন নিতেই হবে। তো এখানে নিয়ে নিয়েছি নারকেল তেল, আর একটু নিয়ে নিয়েছি লেবুর রস, আর সাথে নেব হচ্ছে পেঁয়াজের রস। তোমরা কিন্তু এটার সাথে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারো। আর আমি কিন্তু তোমার এই তেলটাকে কিন্তু হালকা করে গরম করে নিয়েছি, যেটাকে হালকা মানে বলা যায় যে হট অয়েল ম্যাসেজ। তো হট অয়েল ম্যাসেজ করলেও কিন্তু চুলের স্ক্যাল্প থেকে শুরু করে চুলটা অনেকটাই ভালো থাকে। কিন্তু পার্লারে তো প্রতি মাসে আমি যেতে পারি না, সময় হয় না। যখন যাই তখন আমি অন্য রকম ট্রিটমেন্ট করি চুলের, মানে স্পা করি, বা কোনো সময় ড্যান্ড্রফ ট্রিটমেন্টও করিনি, কিন্তু হট অয়েল ম্যাসেজটা করা হয় না, এটা আমি বাড়িতেই করি। তো তোমরাও কিন্তু হট অয়েল ম্যাসেজটা সপ্তাহে 1 দিন করতেই পারো। তো এখানে দেখো একটা গোটা পেঁয়াজ থেকে অনেক কিন্তু রস বেরিয়েছে। তো পেঁয়াজটা আমি এখানে গ্রেটারে ভালো করে গ্রেট করে নিয়েছি, দিয়ে এবার ভালো করে মিক্সড করে নিলাম। ভিটামিন ই ক্যাপসুলটা আমার কাছে ছিল না। এই যে বলে না, যখন আমার দরকার তখন হাতের কাছে থাকবে না, আর যখন ল্যাদ খেয়ে পড়ে থাকবো, কোনো কাজ করতে ইচ্ছে করবে না, তখনই দেখবো যে হ্যাঁ, হাতের কাছে কিচ্ছু নেই, তখন না রাগ হয়, কিন্তু কিছু করার নেই, ল্যাদখোর আমি। অনেক দিন পর আজকে চুলের যত্ন নিচ্ছি, তো এখানে পেঁয়াজের দিয়ে সব কিছু রেডি করে নিয়েছি। তো ক্যাপসুলটা থাকলে আর কি একটু ভালো হতো আর কি। তো কর্তামশাইকে বললাম, তুমি একটু আমাকে হেল্প করো প্লিজ, আমার তো ক্যামেরা স্ট্যান্ডটা এতটা উঁচু নয় না, তো হবে না। তো এখানে ওই জন্য ওকে বললাম একটু ধরো 1-2 মিনিট, তাহলেই হবে। তো কাল রাত্রে আমি কিন্তু, কালকে সকালের দিকে রিলস করার জন্য আমি কাজল পরেছিলাম, কাজল পরে তো চোখখান আমার গেছে গো বন্ধুরা, চোখ একদম কালো। তো এই যে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, আমি একটু ভালো করে চুলটাকে সেট করে নিয়েছি। তো বাইরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছেই, আর অনেক টালবাহানা করার পর ডিসাইড হলো যে আজকে আমরা খিচুড়ি খাবো। তো আমার শাশুড়ি মা এখানে আলুগুলো কেটে দিচ্ছে, এই যে ডাল, মুগ ডাল, আর এমনি আতপ চাল দিয়ে করবো না, কারণ হালকা একটু গরম ভাবটাও আছে।
তো সবাই বললো যে না এমনি চাল দিয়েই খিচুড়িটা আজকে করো। তো দেখো আমার চাল ডাল সব ধোয়া হয়ে গেছে। পাশে এখানে আমি ভাবছি যে একটু বাদামগুলোও ভেজে নিই, বাদাম দিলে একটু ভালো লাগে, কারণ কোনো সবজি আমি এখানে ইউজ করিনি, শুধু ভাবলাম যে পটলটা দেব। তো বাদামটা একটু লাল হয়ে গেছে বেশি আমার কাছে, কারণ আঁচটা অনেকটাই ছিল। বলেছি না এক হাতে ফোন থাকলে তো এই হবেই, কিচ্ছু করার নেই। তো এখানে আমি পটলটা একটু আদা আর জিরে দিয়ে ভেজে নিয়েছি। পটলটা একটু আলাদা করে ভেজে দিলে কি ভালো হয় আর কি। তো আমার তো এই চালের ভালো লাগে না, আমার না সবসময় ওই কী বলে আতপ চালটা দিয়েই বেশি ভালো লাগে খিচুড়ি খেতে। আর খিচুড়ি হচ্ছে আমার সবথেকে প্রিয় একটা খাবার। তো যেখানেই প্রসাদ দিক না কেন আমার বর আমার জন্য নিয়ে আসে, এটা সত্যি কথাই। হ্যাঁ, কারণ ও জানে যে আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি। তো এখানে দেখো মোটামুটি খিচুড়ি প্রায় হয়ে আসার দিকেই, আর ঠান্ডার দিনে একটু খিচুড়ি বেশ ভালোই লাগে। তো আমার স্নান ধান মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। আমি একটু হালকা করে লিপস্টিকও পরে নিয়েছি, কারণ লাইভে বসবো, আর লিপস্টিক না পরলে একদম মুখটা যেন বিশ্রী লাগে। তো এই লিপস্টিকের সেটটা আমার খুব পছন্দ, বেশ ভালোই। এখন তো বাইরে কোথাও সেরকম ঘুরতে যাওয়া হচ্ছে না, বাড়িতে লিপস্টিকগুলো পরে নষ্ট করছি। তো এখানে দেখো আমি এখানে বসে আমি লাইভ করছিলাম, বন্ধুরা সবাই জানো। আর বাইরের পরিবেশটা কিন্তু দারুণ দারুণ ছিল। এখান থেকে বসে দেখতে যা লাগছিল না, অপূর্ব লাগছিল। লাইভে অনেকে বলছিল যে জানলা থেকে তোমার ভিউটা খুব সুন্দর আসছে। তো বিকেলবেলা দেখছি যে হালকা কিন্তু রোদ উঠেছে, এখানে বৃষ্টি চলে গেছে দক্ষিণবঙ্গে, আর এদিকে মেঘ অনেকটাই কেটে গেছে, সুন্দর রোদ উঠেছে। দেখো খুব সুন্দর লাগছে পরিবেশটা এখন। তো বিকেলবেলা ঘুম থেকে উঠে আমার একটা কাজ ছিল, সেটা হচ্ছে জিরে গুঁড়ো শেষ হয়ে গেছে। এবার আমি জিরেটাকে তৈরি করে নেব, আর ভিডিওটা আমি বেশি বড় করব না। আর সপ্তাহে জিরেটা তুলে রাখলে কি কাজের জন্য খুব সুবিধা হয়। তো এখানে দেখো জিরেটা আমি ফ্রাই করে নিয়েছি হালকা করে। এবার এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। তো আজকের ভিডিওটা এই অবধি ছিল, আমার ডেলি ভ্লগ, আমার ডায়েরিতে আমি কি রাখি। তো তোমরা সেটা সবাই দেখো, অনেক ভালোবাসা দাও, খুব ভালো লাগে আমার। তো আমার ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরাও কিন্তু এরকম করে জিরে গুঁড়ো হোক বা আদা পেস্ট হোক, রসুন পেস্ট হোক, সব কিছুই করে স্টোর করে রেখে দেবে, এতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। তো চলো বাই, টাটা, দেখা হবে নতুন ভিডিওতে।